বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করেছে বিএনপি। কার কি প্রস্তাবনা, কার কি রূপরেখা, কার কি নির্বাচনী ইশতেহার নিয়ে জনগণের সামনে আসতে পারে। গত 15-16 বছর 17 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা উন্মুখ হয়ে গেছে। আপনি তো আপনার সংসদীয় আসনে আপামর জনসাধারণের সাথে ঈদ উদযাপন করলেন, অনেক মানুষ নিয়ে ঈদ মোবারক জানালেন। কেমন ছিল এই 16 বছর পরে এরকম একটা উৎসব মুখর ঈদের অনুভূতি কেমন ছিল? আসলে শুধু ঈদ না, গত 16 বছর পরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ মন খুলে কথা বলতে পারে, প্রাণ খুলে হাসতে পারে, নির্দ্বিধায় ঘুমাতে পারে, ঘুরতে পারে। এটার অংশ হিসেবেই এই পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা মনে হয় বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য একটা আনন্দময় উৎসব ছিল। সেই উৎসবের অংশগ্রহণ, সামনে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা অনেক বেশি। আর সে কারণেই এবারে ঈদ উল আজহায় সাধারণত এই নেতা কর্মীরা একত্রিত হতে চেয়েছিল। ঈদের পরের দিন আমার বাড়িতে আগে থেকে এ ধরনের একটা অনুষ্ঠান হয়ে থাকে। তার অংশ হিসেবে নেতাকর্মীদেরকে যারাই আমার সঙ্গে যোগাযোগ করেছে, দেখা করতে চেয়েছে, আমরা একটা জায়গায় একই দিনে একসাথে একটা পুনর্মিলন মতো করেছি। নেতাকর্মীদের উচ্ছ্বাস, আনন্দ, সকলের মধ্যে ভাব বিনিময়, সৌহার্দ্যপূর্ণ ভাব, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলের সঙ্গে একসাথে থাকলে অনেক ভালো লেগেছে। মানে গরমে ঘাম এবং ভালোবাসা যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। মানুষের চাওয়া পাওয়া গুলো কেমন শুনলেন? মানুষ কি চায় আপনাদের কাছে এসে? তো অনেক দাবি দেওয়া করে, মানুষ কি চাচ্ছে? মানুষ চায় আসলে নিরাপদে বসবাস করতে, নিরাপদে হাসতে, নিরাপদে চলতে ফিরতে, একজন আরেকজনের সাথে ভাব বিনিময় করবে, এবং তাদের খুব বেশি চাওয়া পাওয়া নেই। একটা আদর, ভালোবাসা, স্নেহ, শ্রদ্ধাবোধ, একটা শান্তিপূর্ণ পরিবেশ চায়। সেরকম একটা পরিবেশ কিন্তু এখন বিরাজমান। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার একটা চমৎকার গুঞ্জন তৈরি হয়েছে, যেটা আপনাদের জন্য, আমাদের জন্য, সবার জন্য একটা সুখকর বিষয়। তো কেমন প্রস্তুতি আপনার এবং দলের সবকিছু মিলিয়ে এই ফেব্রুয়ারিতে যে নির্বাচনের একটা দিনক্ষণ ঘোষণার, পুরোপুরি ঘোষণা হয়নি, তবে ঘোষণার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কেমন লাগছে এবং প্রস্তুতিটা কেমন? আসলে গত 13ই জুন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক কর্ণধার জনাব তারেক রহমানের মধ্যে যে ঐতিহাসিক সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের যে একটা দুর্যোগময় ঘনঘাটা বিরাজ করছিল, সেটা কেটে গিয়েছে। এবং এটা আমাদের দলের জন্য শুধু না, বাংলাদেশের 3 কোটি প্রায় নতুন ভোটার, যারা গত 15-16 বছর 17 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা উন্মুখ হয়ে গেছে। কারণ একজন তরুণ প্রজন্মর বয়স যার 35 বছর হয়ে গেছে, প্রায় 40 বছর হয়ে গেছে, তারা কিন্তু ভোট দিতে পারেনি। তো সেই ভোটের প্রত্যাশাটা কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে প্রবল। সেই মানুষগুলো মুখিয়ে আছে একটি ভোট দেওয়ার জন্য। তো সেই ভোট একটা নতুন ভোটারের জন্য একটি ভোট হচ্ছে নতুন প্রেমের মতো, যেরকম আনন্দ, প্রেমের মধ্যে যেরকম আগ্রহ থাকে, একটি ভোট দেওয়ার জন্য সেরকম আগ্রহ কিন্তু মুখিয়ে থাকে নতুন ভোটার। নির্বাচন হলেই কি সব সমস্যা সমাধান হয়ে যাবে? এবং এই যে বিভিন্ন সংস্কারের দাবি উঠেছে, সেই সংস্কারগুলো আপনারা, মানে আপনাদের দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা কিভাবে সংস্কারের মানুষের চাহিদাগুলো পূরণ করবে? বিএনপি কিভাবে দেশকে সুন্দরভাবে এগিয়ে নেবে? এটা নিয়ে আপনাদের কেমন পরিকল্পনা? নির্বাচনের মাধ্যমেই যেমন কোনো সব সমস্যার সমাধান সম্ভব না, আবার এই কথাও ঠিক, সংস্কার বলি, আগামী দিনের বাংলাদেশ বলি, উন্নয়নশীল বাংলাদেশ গঠন করার কথা বলি, যা কিছুই করি না কেন, নির্বাচন ছাড়া এর একটিও সম্ভব না। সো নির্বাচনটা হচ্ছে প্রথম ধাপ। নির্বাচনে জনগণ দেখবে যে কার কি প্রস্তাবনা, কার কি রূপরেখা, কার কি নির্বাচনী ইশতেহার নিয়ে জনগণের সামনে আসতে পারে। তখন জনগণ
কাদেরকে বিশ্বাস করে, কাদের প্রস্তাবনাকে পছন্দ করে, সেটার আলোকেই কিন্তু আগামী দিনে একটি সরকার গঠিত হবে। সেই সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে আসবে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবে। সেটা যে ধরনের সংস্কারে হোক, যে ধরনের প্রত্যাশাই হোক, আর যেই ধরনের উচ্চাকাঙ্ক্ষার কথা বলা হোক, বা যেই ধরনের বাংলাদেশ গঠন করার কথা হোক, সেই কথাগুলো মানুষ বিবেচনা করেই কিন্তু ভোটের মাঠে মানুষ বিবেচনা করবে, এবং সেটার আলোকেই রাষ্ট্র পরিচালিত হবে। যদি কেউ নির্বাচনের সময় ওয়াদা দিয়ে ওয়াদা পূরণ করতে না পারে, সেই বিষয়েও কিন্তু জনগণ পরবর্তী নির্বাচনে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ জোর করে সংস্কার হোক আর জোর করে কোনো কিছু চাপিয়ে দিয়ে জনগণের ভোটাধিকার দীর্ঘায়িত করা, প্রলম্বিত করা, এটা এক ধরনের ফেসিবাদী চিন্তা, চেতনা। জি, আমরা শেষ করব আপনার সাথে আলাপ। অনেকেই বলেন যে বিএনপির কোনো গল্প নাই, বিএনপি কোনো বয়ান তৈরি করতে পারে না, কিন্তু এই যে এতগুলো মানুষ বিএনপি সমর্থন করে, বিএনপিকে ভোট দেয়, তারা আসলে বিএনপির কোন গল্পের কারণে বিএনপির সাথে কানেক্টেড, বা বিএনপির গল্পটা আসলে কি? বিএনপির গল্প হচ্ছে, বিএনপি বাংলাদেশে মুক্তিযুদ্ধের যে মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠা করেছে বিএনপি। বিএনপির মূল গল্প হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধ। সেই মহান মুক্তিযুদ্ধ যখন ঝাঁপিয়ে পড়ার আহ্বান করার কেউ ছিল না, সেই সময় যিনি ডাক দিয়েছিলেন, যার ডাকে মানুষ এগিয়ে এসেছিল, যার ডাকে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই মহানায়ক বিএনপি প্রতিষ্ঠাতা। বিএনপির বয়ান হচ্ছে, মহান মুক্তিযুদ্ধ সফল হওয়ার পরে মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষাকে হত্যা করেছিল মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসায়ী আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান। সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি, মানুষের বাক স্বাধীনতা, মৌলিক অধিকার, গণমাধ্যমের স্বাধীনতা, ভেঙে যাওয়া অর্থনীতিকে পুনরুদ্ধার করা, একটি কৃষি স্বনির্ভর বাংলাদেশ গঠন করা, অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করা, এর সবগুলোই করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেব। এটাই বিএনপির মূল বয়ান, এবং তার আলোকে বেগম খালেদা জিয়ার সততা, নির্লোভ, দেশপ্রেম, এই সবগুলো বিবেচনা করেই মানুষ বারবার ভোটের সুযোগ পেলেই মানুষ ভোট দিয়েছে বিএনপিকে। এটাই বিএনপি। জি, তাহলে শেষ করতে হলে আরেকটা প্রশ্ন এসে যাচ্ছে, যেহেতু আপনি প্রেসিডেন্ট জিয়ার কথা বললেন, বেগম খালেদা জিয়ার কথা বললেন, সেই হিসেবে তো তাদেরই সন্তান জনাব তারেক রহমানের প্রতিও একটা অসম্ভব দায়িত্ব এবং দায় রয়েছে বাংলাদেশের মানুষের জন্য। তো তিনি সেই দায়টা মোকাবেলা করতে, সেই দায়কে পূরণ করতে, সেই স্বপ্নকে আলিঙ্গন করাতে কতটুকু প্রস্তুত বা কতটুকু সমর্থ বলে আপনার কাছে মনে হয়? তিনি শতভাগ প্রস্তুত। কারণ এই ভেঙে যাওয়া অর্থনীতি, লুটপাটের মাধ্যমে শূন্য হওয়া বাংলাদেশ, ভেঙে চুরে যাওয়া গণতান্ত্রিক ব্যবস্থা, ভেঙে চুরে যাওয়া বাংলাদেশের বিচার ব্যবস্থা, এই সমস্ত কিছু একেবারে ভেঙে যাওয়ার খান হওয়া একটি বাংলাদেশ, সেই বাংলাদেশে আজকে যারা অনেক অভিজ্ঞতার ঝুলির কথা বলেছেন গত 9.5 মাস 10 মাসে, সেই বাংলাদেশের জিডিপি বলেন, প্রবৃদ্ধি বলেন, যা কিছুই বলেন, এখনো পর্যন্ত কিন্তু কোনো কাঙ্ক্ষিত সফলতার মুখ তারা দেখাতে পারেনি। সেইখানটাতে জনাব তারেক রহমান চ্যালেঞ্জ হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, এবং বাংলাদেশের মানুষ জনাব তারেক রহমানকে, এই বাংলাদেশকে, ভঙ্গুর বাংলাদেশকে তার হাতে তুলে দিয়ে এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ, আগামী দিনের একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দায়িত্ব দেওয়ার মতো আস্থা এবং বিশ্বাস তারেক রহমান সাহেব ইতিমধ্যেই অর্জন করেছেন। এই তারেক রহমান সাহেবই বাংলাদেশকে জিয়াউর রহমানের আদর্শকে লালন করে, খালেদা জিয়ার সততা, দেশপ্রেম, মেধাকে লালন করে আগামী দিনের একটি নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। এটা দেশবাসী বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।